হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আগের ক্লাসে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ চ্যাপ্টারের প্রশ্নমালা 1-এর বহুবিকল্পধর্মী যে সেকশনটা আছে ওটা তোমাদের আমি সলভ করে দেখিয়েছিলাম। আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 থেকে 6 পর্যন্ত কোয়েশ্চেনটা করাবো। নেক্সট পার্টে 7 থেকে 12 পর্যন্ত সলিউশন প্রোভাইড করব। তো আমার কাছে তোমাদের এশিয়ানদের যে বইটা আছে সেটা একটু পুরনো আর কি। তো আমি একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করেছি, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যদি তোমাদের কাছে নতুন কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে তোমরা দিতে পারো টেলিগ্রাম চ্যানেলে, আমি সেখান থেকে তোমাদের উত্তর প্রোভাইড করব। তো চলো একে একে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো। হ্যাঁ, আমি যেহেতু বইটা তোমাদের দেখাতে পারছি না মানে কোয়েশ্চেনগুলো, তো আমি প্রত্যেকটা কোয়েশ্চেন স্ক্রিনে মেনশন করে দেবো। আর যেইগুলো একই রকমের কোয়েশ্চেন আছে সেগুলো আমি তার মানে সেই টাইপটার একটা কোয়েশ্চেন তোমাদের করে দেবো, বাকিটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি না পারো তখন আবার আমাকে জানাতে পারো, আমি তখন তোমাদের সলিউশন প্রোভাইড করব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন। 3টে ম্যাট্রিক্স দেওয়া আছে। A ইকুয়াল টু 2 - 3 0 1 -1 4, B ইকুয়াল টু দেওয়া আছে -1 5 2 -3 0 1, অ্যান্ড সি দেওয়া আছে 4 -2 0 -1 3 অ্যান্ড 5। এই 3টে ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখান থেকে আচ্ছা 4টে কোয়েশ্চেন দেওয়া আছে। আমি কোয়েশ্চেনগুলো এক এক করে লিখে দিচ্ছি। এটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে 4c - a, এটা বের করতে বলেছে, আর একটা বের করতে বলেছে a + 4b - 3c। এই ম্যাট্রিক্সগুলো বের করতে বলেছে, এদের মান বের করতে বলেছে। তো এখানে 3টে কোয়েশ্চেনে যে কোনো দুটো করে ম্যাট্রিক্স দেওয়া আছে। 4 দাগের কোয়েশ্চেনটাতেই 3টে ম্যাট্রিক্সই কাজে লেগেছে। তো আমি 4 দাগের কোয়েশ্চেনটা তোমাদের সলিউশন করে দিচ্ছি। দেখো, এ ম্যাট্রিক্স যেমন আছে তেমন, তারপরে কি 4b চেয়েছে, তো আমি 4bটার মান বের করব। 4b ম্যাট্রিক্সটা কী হবে, 4b বি ম্যাট্রিক্সের সঙ্গে 4 গুণ আছে, তাহলে কি এটা স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে 4টাকে আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে। তো বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 4 গুণ করলে কী হবে, -1 সঙ্গে 4 গুণ করলে 4 -4, 4 5 20, 4 2 8, -12 0 আর 4। তো 4b আমরা পেয়ে গেলাম। 3c চেয়েছে, তো 3c এর যে ম্যাট্রিক্সটা আছে তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা 3 গুণ করব। 4 3 12, -6 0 -3 9 3 5 15। তো হয়ে গেল। এইবার আমরা যে কোয়েশ্চেনটা চেয়েছি সেটার অ্যান্সার দেব। দেখো, a ইকুয়াল টু কী আছে, 2 -3 0 1 -1 4 প্লাস 4bর মানটা আমরা পেয়ে গেছি, তো সেটাই বসিয়ে দেব। তারপরে বলেছে -3c, তো -3c বসে যাবে। হলো। এইবার আমরা এটাকে সলিউশন করব। তো দেখো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে কী হয়, এলিমেন্ট ওয়াইজ যোগ বিয়োগ হয়। তাই প্রথমে আমরা এই দুটোর যোগ করছি। তো দেখো, 2 এর সঙ্গে -4, তাহলে হবে -2, -3 এর সঙ্গে 20, তাহলে হবে 17, একইভাবে এটা হবে 8, 1 আর -12 হচ্ছে -11, এটা -1, এটা হচ্ছে 4 4 8 হয়ে গেল। -12 -6 0 -3 9 অ্যান্ড 15 হয়ে গেল। এবার নেক্সট দেখো, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কী করব, বিয়োগ করব। আচ্ছা, তো -2 অ্যান্ড -12, তাহলে হবে -14, 17 -এ +6, 17 আর 6 যোগ করলে কত হবে, 18 19 20 21 22 23 24 18 19 20 21 22 23, তো হচ্ছে 23, 8 -11 -এ +3, তাহলে হচ্ছে -8, -1 -9 মানে -10, 8 -15 মানে -7। তো এটা হচ্ছে আনসার। বাকি 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। হলো। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট 2-এর দাগের কোয়েশ্চেন কী বলেছে,
আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দিয়ে একটা ইকুয়েশনকে সলভ করতে বলেছে। ম্যাট্রিক্স দুটো লিখে ফেলি। এ ম্যাট্রিক্স দিয়েছে 2 4 5 6, বি ম্যাট্রিক্স দিয়েছে 3 6 5 9 হলো। এইবার চেয়েছে 3a প্লাস 4b ইকুয়াল টু 2x, এই ম্যাট্রিক্সটা, তাহলে বর্গ ম্যাট্রিক্স এক্সটা কী হবে? ঠিক আছে, এ ম্যাট্রিক্সটা আর বি ম্যাট্রিক্স এই দুটো কি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে নিশ্চয়ই এই যে এক্স ম্যাট্রিক্স যেটা আছে সেটাও 2x2 অর্ডারেরই ম্যাট্রিক্স হবে। আমরা এক্স ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, তার এলিমেন্টগুলো এক্স ওয়াই জেড অ্যান্ড ডব্লিউ ধরে নিলাম। তো এই ইকুয়েশনে আমরা বসাবো, তাহলে 3 ইন্টু এ ম্যাট্রিক্সটা বসিয়ে দিচ্ছি, প্লাস 4 ইন্টু বি ম্যাট্রিক্স বসিয়ে দিলাম, প্লাস ইকুয়াল টু 2 ইন্টু এক্স হয়ে গেল। তো এইবার 3-এর সঙ্গে এই পুরোটার গুণ হবে, তাহলে হবে 6 12 15 18। 4-এর সঙ্গে এই পুরোটার গুণ হবে, 3 4 12, 6 4 24, 4 5 20, 9 4 36 হয়ে গেল। বাকি 2-এর সঙ্গে এই পুরোটার গুণ হবে, তাহলে 2x 2y 2z 2w হয়ে গেল। এইবার আমরা যোগ করব। যোগ করলে কি হবে? আচ্ছা, যোগ করলে কী হবে? 6-এর সঙ্গে 12 যোগ করলে হবে 18, 12 আর 24 যোগ করলে 36, 15 আর 20 যোগ করলে হয় 35, 18 আর 36 যোগ করলে 54 হয়ে গেল। বাকি এদিকটাতে যেমন আছে আমরা তেমন বসিয়ে দিলাম। এবার ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা কি জানি? দুটো ম্যাট্রিক্স সমান হবে যখন তাদের এলিমেন্টগুলো একই হয়, সমান হয়। তাহলে দুদিকটাকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি হবে? 2x ইকুয়াল টু পাবো 18, এখান থেকে কি পেলাম? x ইকুয়াল টু 9। আচ্ছা, তারপরে 2y ইকুয়াল টু পাবো 36, সেখান থেকে y ইকুয়াল টু তাহলে কি পেলাম? 18। আচ্ছা, 2z ইকুয়াল টু হচ্ছে 35, তাহলে সেখান থেকে z ইকুয়াল টু পেলাম 35/2, অ্যান্ড লাস্ট 2w ইকুয়াল টু 54, সেখান থেকে w ইকুয়াল টু তাহলে কী পেলাম? 54/2, তাহলে হবে 27 হলো। এইবার তাহলে এক্স ম্যাট্রিক্সটা কি হবে? এক্স ওয়াই জেড ডব্লিউ ছিল, এক একটা করে মান বসিয়ে দেবো। এক্সের মান 9, ওয়াইয়ের মান 18, আচ্ছা জেডের মান 35/2 অ্যান্ড ডব্লিউর মান 27। তো এই হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আরও একটা কোয়েশ্চেন রয়েছে, তো সেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, একদম একই রকম হলো। এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। 3-এর দাগের বলেছে এ আর বি এর ম্যাট্রিক্সের মান বের করতে দেওয়া আছে, যেখানে কতগুলো ম্যাট্রিক্স মানে দুটো করে ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে। আমি প্রথমটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে, একদম একই রকম সেম অঙ্ক। তো এ প্লাস বি সমান এটা বলেছে, আর এ মাইনাস বি সমান আর একটা ম্যাট্রিক্স দিয়েছে। তো -1 -1 -4 1 1 6 হলো। এই দুটো ম্যাট্রিক্স দিয়েছে, এখান থেকে বলেছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের মান বের করতে। তো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের মান কী করে বের করব? যদি এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করি, তাহলে দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে কি হবে? 2a এ যোগ হবে, 2a হয়ে এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ করব। 2a ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্সের যোগফল 5 9 8 প্লাস -1 -1 -4 1 1 6 হলো। এবার আমরা যোগ করব 1 -1 0 5 -1 4 10 -4 6 5 1 6 9 1 10 8 and 6 14। এবার 2a সমান এটা হলো, তাহলে a সমান কি হবে? হাফ দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ হবে, যেমনভাবে আমরা ইকুয়েশন যে কোনো ইকুয়েশন সলভ করি সেভাবেই হবে।
তাহলে হাফ দিয়ে যদি পুরোটার ভেতরের সব এলিমেন্টগুলোকে গুণ করা হয় তাহলে প্রত্যেকটার কী হবে দেখো, 0-এর সঙ্গে গুণ করলে তো 0ই হবে, 4-এর সঙ্গে হাফকে গুণ করলে হবে 2, 6-এর সঙ্গে করলে হবে 3, 6-এর সঙ্গে হাফকে গুণ করলে 3, এখানে 10 আছে তাহলে হবে 5, তারপরে হবে 7। তো এ ম্যাট্রিক্স বেরিয়ে গেল খুব সহজে। একইভাবে বি ম্যাট্রিক্স বের করতে হবে। তখন কি করব আমরা, যে কোনো একটা, এই যে দুটো ম্যাট্রিক্স ইকুয়েশন প্রোভাইড করা ছিল, এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বি ম্যাট্রিক্সের মানটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এ ম্যাট্রিক্সের মানটা বসিয়ে দিতে হবে, তাহলে আমরা বি ম্যাট্রিক্সের মানটা পেয়ে যাব। আচ্ছা, এ প্লাস বি সমান কী ছিল? এ প্লাস বি সমান ছিল 1, 5, 10, 5, 9, 8, এটা ছিল। তাহলে বি সমান কী হবে? 1, 5, 10, 5, 9, 8 মাইনাস এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্স যেটা বেরিয়েছে সেটা আমি বসিয়ে দিচ্ছি, 3, 5, 7 হলো। এইবার দেখো বিয়োগ করব, তো 1 মাইনাস 0, 0, 1, 5 মাইনাস 2, 3, 10 মাইনাস 3, 7, 5 মাইনাস 3, 2, 9 মাইনাস 5, 4, 8 মাইনাস 7, 1। তাহলে এটা হচ্ছে বি ম্যাট্রিক্স আর এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো একইভাবে বাকি আরও দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা এটা বাড়িতে সলভ করবে। হলো, এইবার আসছি 4 দাগের কোয়েশ্চেন। 4 দাগের আচ্ছা, 4 দাগের ফার্স্ট কোয়েশ্চেনটা আচ্ছা করিয়েই দিচ্ছি। এটা ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এ ইকুয়াল টু বলেছে 3, 5, 2, a একটা ম্যাট্রিক্স, বি সমান বলেছে 4, b, 2, 9 অ্যান্ড সি সমান বলেছে 26, a, 14 অ্যান্ড 45। হলো, এই তিনটে ম্যাট্রিক্স বলেছে। এইবার মান বের করতে হবে। এবার কি বলেছে, কন্ডিশন একটা দেওয়া আছে ইকুয়েশন, তো সেখান থেকে আমরা সেই ইকুয়েশনে ম্যাট্রিক্সগুলো বসানোর পরে কোয়েশ্চেনটা বলেছে এ আর বি এর মান বের করতে। তো চলো সেটা কিভাবে বের করব, দেখো একটা কন্ডিশন, এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, তো এই ইকুয়েশনে আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্সের মান বসাবো। তাহলে 2 ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস 5 ইন্টু বি ম্যাট্রিক্স ইকুয়াল টু সি ম্যাট্রিক্স। হলো, এইবার দুটোকে যোগ করব। আগে গুণ করি, গুণ করলে হবে এখানে 6, 10, 4 অ্যান্ড 2a প্লাস আচ্ছা 20, 5b, 10 অ্যান্ড 45 ইকুয়াল টু এটা যেমন আছে তেমন বসে যাবে। হলো, এইবার এই দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব। যোগ করলে কি হবে, 26, 10 প্লাস 5b, 14 অ্যান্ড 2a প্লাস 45 ইকুয়াল টু এইদিকের ম্যাট্রিক্সটা। একইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সের সমান কখন বলবো, এখানে আবার ম্যাট্রিক্সের সমতা লাগবে। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হবে যখন তাদের এলিমেন্টগুলো সমান হবে। দেখো এখানে 26 আছে, এখানেও 26 আছে, এখানে 14 আছে, এখানেও 14 আছে, তো এই দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। তাহলে 2a প্লাস 45 ইকুয়াল টু 45, এটা কম্পেয়ার করলে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কম্পেয়ার করব, কি বলেছে 10 প্লাস 5b ইকুয়াল টু a, সেখান থেকে কি লিখতে পারি, এর মান আমরা পেয়ে গেছি 0, তাহলে 10 প্লাস 5b ইকুয়াল টু 0, তো 5b ইকুয়াল টু -10, সো b ইকুয়াল টু -2। তাহলে খুব সহজেই আমরা a এবং b এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা 4-এর 1-এর কোয়েশ্চেন, 4-এর 1-এর দাগের কোয়েশ্চেন। হলো, এবার নেক্সট কোয়েশ্চেন চলো, খুবই ইন্টারেস্টিং। 4-এর 2-এর কোয়েশ্চেন, 4-এর দাগে 2-এর কোয়েশ্চেন। এখানে কি বলেছে দেখো, বলেছে একটা ম্যাট্রিক্সের 18টা পদ যদি থাকে তাহলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো। তো ম্যাট্রিক্সটার অর্ডার তাহলে কি হবে। আচ্ছা, একটা ম্যাট্রিক্সের অর্ডার ধরো 2 × 3 আছে, তো তার এলিমেন্ট সংখ্যা কত হয়, এলিমেন্ট সংখ্যা হয় 6।
6 হয় তার এলিমেন্ট সংখ্যা, তার মানে তার অড ম্যাট্রিক্সে যে কোনো ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা গুণ করলে যে গুণফলটা পাবো সেটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সের পদ সংখ্যা বা এলিমেন্ট সংখ্যা। তো এখানে ম্যাট্রিক্সের 18টা পদ আছে এটা বলে দিয়েছে, তাহলে অর্ডারটা কিভাবে আমরা বের করব? 18কে যতগুলো উৎপাদকের গুণফল আকারে ভাঙা যায়, তো তাহলে ততগুলোই ম্যাট্রিক্সের অর্ডার পাবো, আমরা ততগুলো অর্ডারের ম্যাট্রিক্স পাবো। তাহলে চলো 18কে কীভাবে আমরা লিখতে পারি দেখো, 1 ইন্টু 18 লিখতে পারি, 2 ইন্টু 19 লিখতে পারি, 9 লিখতে পারি, অ্যান্ড 3 ইন্টু 6 লিখতে পারি। আবার এইগুলোকে তো ঘুরিয়েও লিখতে পারি, তাই না? 18 ইন্টু 1 লিখতে পারি, 9 ইন্টু 2 লিখতে পারি, অ্যান্ড 6 ইন্টু 3 লিখতে পারি। তাহলে দেখো এই এতগুলো অর্ডার হচ্ছে, এই এতগুলো অর্ডারের আমরা ম্যাট্রিক্স পেতে পারি। তারপরে কি বলেছে? তারপরে বলেছে কোনো ম্যাট্রিক্সের 5টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রম কি হবে? 5কে যতগুলো উৎপাদকে ভাঙা যায়, 5কে আমরা কিভাবে ভাঙতে পারি? 1 ইন্টু 5-এ ভাঙতে পারি, অ্যান্ড 5 ইন্টু 1-এ ভাঙতে পারি। তাহলে এই দুটো ক্রমেরই ম্যাট্রিক্স আমরা পেতে পারি যার এলিমেন্ট সংখ্যা হচ্ছে 5 হলো। নেক্সট 3-এর দাগ, 4-এর দাগ, এই দুটো ওই 1-এর দাগের মতোই, তো এটা আর করাচ্ছি না, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। 5-এর দাগের কোয়েশ্চেন দেখো, 5-এর দাগ কী বলেছে? 5-এর দাগের 1-এর কোয়েশ্চেনটা করাচ্ছি। 1-এর কোয়েশ্চেনে এ সমান একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, 2 0 -5 -3 4 7, আর আরেকটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে বি 3 1 -1 4 5 0। দুটো ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। এইবার বলেছে এর দাগটা করছি, এ প্লাস বির হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে চলো প্রমাণ করি। আগে তাহলে কি করব? আমরা এ প্লাস বি এর মান বের করব। এ প্লাস বি কী হবে? আচ্ছা একেবারেই করে দিই, এ আর বিকে আমরা যোগ করব। 2 + 3 তাহলে 5 0 1 1 হবে, -5 -1 -6 -3 4 1 4 5 9 7 and 0 7। তো এ প্লাস বি বেরিয়ে গেছে। এ প্লাস বি এর ট্রান্সপোজ বের করতে বলেছে। ট্রান্সপোজে আমরা কি জানি? রোয়ের এলিমেন্টগুলো কলামে যায় আর কলামের এলিমেন্টগুলো রোতে আসে। তো দেখো এখানে 5 1 ফার্স্ট কলামে আছে 5 1, তাহলে এটা ফার্স্ট রোতে লিখে দেবো। 1 9 -6 7 -6 7। তো এ প্লাস বির হোল ট্রান্সপোজটা হয়ে গেল। এইবার আমরা কি লিখব? এইবার আমরা লিখব এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজটা কী হবে তাহলে? এ এটা দেওয়া আছে, এ ট্রান্সপোজ কী হবে? 2 -3 0 4 -5 7 হলো। আচ্ছা বি ট্রান্সপোজ কী হবে? 3 4 1 5 -1 0 হলো। এইবার এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করব, এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করব। তাহলে এলিমেন্ট ওয়াইজ যোগ করে বসিয়ে দিই। 2 আর 3 যোগ করলে হবে 5, -3 4 যোগ করলে হবে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, 4 আর 5 যোগ করলে হবে 9, -5 আর -1 যোগ করলে হবে -6, 7 আর 0 যোগ করলে হবে 7। তাহলে দেখো এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ যা হচ্ছে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ একই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বির হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা প্রমাণিত হলো। এবার বি এর দাগের কোয়েশ্চেনটা একইভাবে, খালি এখানে মাইনাস আছে, এটা তোমরা বাড়িতে করবে। আচ্ছা তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো 5-এর দাগের। এ ম্যাট্রিক্স একটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। বলেছি এ ট্রান্সপোজ সমান কত হবে বলো। তাহলে আমরা এ ট্রান্সপোজ আগে বের করব। এ ট্রান্সপোজ কী হবে? রো এর এলিমেন্টগুলো কলামে যাবে, তো এটা কলাম ম্যাট্রিক্স আছে, আমরা এটা কি করব? রো ওয়াইজ লিখে দেবো। ব্যাস এটা এ ট্রান্সপোজ হয়ে গেল। এইবার এ ট্রান্সপোজ আমরা গুণ করব, 1 2 3 অ্যান্ড 1 2 3 হলো। এইবার আমরা গুণ করব যেমনভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শিখেছিলাম একইভাবে। প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব। তাহলে এখানে ফার্স্ট এলিমেন্ট কী আছে? 1, এই কলামের ফার্স্ট এলিমেন্ট আছে 1, তাহলে একে একে 1। এখানে আর কোনো রোয়ের আর কোনো এলিমেন্ট নেই, আর এখানে আর কোনো কলাম নেই, কলামের আর কোনো এলিমেন্ট নেই। তারপরে কী আছে? 1-এর সঙ্গে
2 গুণ হবে, এখানে বসলো 2, 1 এর সঙ্গে 3 গুণ করে বসবে 3। তারপরে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম এরকম করে গুণ হবে। তো 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6। একইভাবে 3 এর সঙ্গে পুরোটার গুণ হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো এটা হচ্ছে এ ট্রান্সপোজের মান। এইবার নেক্সট চলো লাস্ট কোয়েশ্চেন 6 দাগের কোয়েশ্চেন কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে 2 × n, আর একটা বি ম্যাট্রিক্স আছে যার ক্রম 3 × n। এইবার বলেছে এদের গুণফলটা সংজ্ঞাত, মানে গুণফলটা এক্সিস্ট করছে, আর গুণফলটা যেটা এ বি সেটার ক্রম বলেছে কি p × 4। তাহলে বলেছে m n অ্যান্ড p এর মান কত হবে। তো চলো এটা করা যাক। দেখো গুণফলটা যেহেতু সংজ্ঞাত, তাহলে নিশ্চয়ই গুণফল কখন সংজ্ঞাত হয়, যখন হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা সমান হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু গুণফলটা সংজ্ঞাত, তাহলে আমরা বলতে পারি m এর মান নিশ্চয়ই 3। m এর মান 3 না হলে গুণফলটা কি সংজ্ঞাত হতো না। আর গুণ করে আমরা কোন অর্ডারটা পাই, ফার্স্ট ম্যাট্রিক্সের যে রোয়ের এলিমেন্ট আছে সেটা ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের এলিমেন্ট। তাহলে গুণ করে নিশ্চয়ই আমরা এখানে কত পেতাম, 2 × n পেতাম। তো এই দুটো এবি সমান আমরা 2 × n পেতাম। এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করা হয়, নিশ্চয়ই p = হবে 2, এখানে 2 আছে এখানে p আছে, তাহলে p = 2, আর n এর মান কি হবে 4, তাহলে n = 4। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে 7 দাগ থেকে 12 দাগ পর্যন্ত সলিউশন প্রোভাইড করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। থ্যাংক ইউ।